আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 পিপল হু মেক আ ডিফারেন্স এই চ্যাপ্টারের আমি তোমাদেরকে লেসন 6 এটা তোমাদের 37 পিক্স মোরালিটি এই মোরালিটি আমরা এই টপিকসটা শিখবো। দেখো এখানে কতগুলো কি ওয়ার্ড দেওয়া আছে, কনভারসেশনের পরে কতগুলো অ্যাক্টিভিটি দেওয়া আছে, আমরা এই অ্যাক্টিভিটি কটা করব। ওকে, তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নাই তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবা। দেখো এখানে কি ওয়ার্ডগুলো যে ছিল আমাদের প্রাইস ট্যাগ একটা কি ওয়ার্ড ছিল। দেখো এই প্রাইস ট্যাগ শব্দটা হলো নাউন। ওকে, এটা হলো মূল্য চিরকুট, ট্যাগ লেখা থাকে, দেখবা যে চিরকুটের মধ্যে মূল্য লেখা থাকে কত টাকা দাম, হলো প্রাইস ট্যাগ হলো এটা নাউন ওয়ার্ড। এই শব্দটা হলো নাউন, কোনো নাম বোঝায়, এটার অর্থ হলো মূল্য চিরকুট। ওকে, তারপর দেখো কনসাইন্স, এই কনসাইন্স শব্দটা হলো নাউন, এটা নাউন কারণ আমরা জানি ইএনসিই শেষে থাকলে এটা নাউন হয়ে যায়, এটা নাউন এবং এটার শব্দের অর্থ হলো বিবেক। কনসাইন্স মানে বিবেক, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, মনে রাখবা। কনসাইন্স মিন্স বিবেক। তারপর দেখো প্রিক একটা শব্দ আছে, প্রিক। এই প্রিক শব্দটা হলো ভার্ব, এটা মানে হলো দংশন করা। দেখো মানুষের বিবেকে দংশন করে, তার মানে মানুষ তখন খারাপ কাজ করবে না, এরকম প্রিক। দেখো আমরা তাহলে কনভারসেশনটা পড়বো, তারপর আমরা অ্যাক্টিভিটিগুলো করবো। দেখো কি বলছে, রিড দ্য কনভারসেশন টু নো অ্যাবাউট দ্য মোরালিটি শপ। তার মানে এই যে নৈতিকতার দোকান, এই মোরালিটি শপ সম্পর্কে আগে আমাদেরকে পড়তে বলছে, দেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলছে। তাহলে আমরা পড়বো। দেখো কি বলছে, শাহানা বলছে যে টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট আ নিউ কাইন্ড অফ শপ। শাহানা বলতেছে আজ আমি আপনাদেরকে বা আজ আমি তোমাদেরকে একটা নতুন ধরনের দোকান সম্পর্কে কথা বলতে যাচ্ছি। হোয়ার দেয়ার উইল বি নো শপকিপার, যেখানে কোনো দোকানদার থাকবে না। দ্য প্রাইস অফ ইচ আইটেম অর থিং উইল বি রিটেন অন এ স্মল পিস অফ পেপার, মানে প্রত্যেকটা জিনিসের দাম ছোট একটা কাগজের মাঝে লেখা থাকবে। দিস প্রাইস ট্যাগ, এই যে মূল্য ট্যাগটা আছে, উইল বি অ্যাটাচড টু দ্য আইটেম অর আইটেমস, এটা হলো বিভিন্ন আইটেম অথবা আইটেমগুলোর সাথে, বিভিন্ন পণ্যগুলোর আইটেমগুলোর সাথে সংযুক্ত করা থাকবে। ইউ উইল পিক অ্যান আইটেম ইউ লাইক, তুমি যে কোনো একটা আইটেম কি করবা, এটা পছন্দ করবা। লুক অ্যাট দ্য প্রাইস ট্যাগ, তারপর তুমি মূল্য ট্যাগের দিকে, চিরকুটের দিকে তাকাবা। অ্যান্ড পুট দ্য মানি ইন দ্য বক্স কেপ্ট দেয়ার, এবং সেখানে যে বাক্সটা রাখা আছে সে বক্সের মাঝে তুমি কি করবা, টাকা রেখে দিবা। অ্যান্ড দ্য থিং ইজ নাও ইয়ার্স, এবার এই জিনিসটা এখন তোমার। তাহলে জিনিসটা তোমার হয়ে গেল। দ্য স্টুডেন্ট আর নট ক্লিয়ার অ্যাবাউট দিস কাইন্ড অফ শপ, অনেক শিক্ষার্থীরা আছে যে এখনো তারা এই বিষয়ে পরিষ্কার নয়, এখন এই ধরনের দোকান সম্পর্কে আসলে তারা হয়তো জানে না। দে নো দ্যাট আ শপ অলওয়েজ হ্যাজ এ শপকিপার, তারা জানে যে দোকান মানে সেখানে একজন দোকানদার থাকবে, শপকিপার থাকবে। সো দে আর কনফিউজড, তাই তারা বিভ্রান্ত। প্রিয় শিক্ষার্থী দেখো তোমাদের অনেক স্কুলে এখন কিন্তু মোরালিটি শপ ইতিমধ্যে অনেক জায়গায় আছে। তাহলে মোরালিটি শপ হলো এমন একটা জায়গা যেখানে কোনো দোকানদার থাকবে না, পণ্যগুলোতে শুধুমাত্র কি ট্যাগ দেওয়া থাকবে, ট্যাগ অনুযায়ী তোমাকে পণ্য বাছাই করতে হবে। ওকে, কেটে দেখো এরপরে দেখো কি বলছে, শিলা বলতেছে ইন দ্যাট কেস, এই ক্ষেত্রে সামওয়ান মে টেক আ থিং, কেউ একটা জিনিস নিয়ে নিতে পারে, অ্যান্ড গো অ্যাওয়ে উইদাউট পেইং, মানে টাকা না দিয়ে আবার চলে যেতে পারে। তারপর দেখো শাহানা বলতেছে নো বডি উইল ডু ইট, কেউ এটা করবে না। ইফ এনিবডি ডাজ, যদি কেউ এটা করে, ইট উইল বি স্টেলিং, তাহলে এটা চুরি হয়ে যাবে। রাতুল বলল হু উইল সি দ্যাম স্টেলিং, কে দেখবে এটা চুরি। তো শাহানা বলছে কনসায়েন্স, মানে বিবেক দেখবে, বিবেক। ডু ইউ নো হোয়াট কনসায়েন্স ইজ, তুমি কি জানো বিবেক কি জিনিস? ওকে, দেয়ার ইজ সামথিং ইন ইউর মাইন্ড কল্ড কনসায়েন্স, মানে তোমার মনের মধ্যে কিছু একটা আছে যেটা হলো বিবেক। ইট টেলস ইউ ওয়েদার ইউর অ্যাকশন আর রাইট অর রং, এটা তোমাকে বলে দিবে যে তোমার কাজটা ঠিক না ভুল। ইটস স্টেলিং আর রাইট থিং অর আ রং থিং, তুমি কি বলো যে চুরি করা কি সঠিক জিনিস নাকি ভুল। তাহলে বিবেক এভাবে মানুষকে বলে দিবে। স্টোন বলছে রং থিংস, আসলে এটা তো ভুল। সানা বলছে দেন ইউর কনসায়েন্স উইল টেল ইউ, তার মানে চুরি করা যেহেতু ভুল, তাহলে তোমার বিবেক তোমাকে বলে দিবে দিস ইজ আ রং থিং, এটা একটা ভুল কাজ। ইউ মাস্ট নট ডু ইট, তুমি এটা করবে না। ইফ ইউ স্টিল অর ডু আ ব্যাড থিংস, তুমি যদি চুরি করো বা কোনো খারাপ কাজ করো, ইউর কনসায়েন্স উইল প্রিক ইউ অ্যান্ড ট্রাভেল ইউ, মানে তোমার বিবেক তোমাকে দংশন করবে এবং তোমাকে কষ্ট দিবে। অ্যান্ড ইউ উইল নেভার হ্যাভ ইউর পিস অফ মাইন্ড, তুমি মনে কখনো শান্তি পাবে না। সো টু বি গুড অ্যান্ড হ্যাপি পারসন, তাই হলো সুখী এবং ভালো মানুষ হওয়ার জন্য ইউ শুড হ্যাভ আ ক্লিয়ার কনসাইন্স, তাহলে তোমার একটা পরিষ্কার বিবেক থাকতে হবে। শিখে দেখো এবার আমাদের কাজ কি বলছে, টিক দ্য বেস্ট অ্যান্সার টু দ্য ফলোইং মাল্টিপল চয়েস কোশ্চেন, তাহলে আমাদের টিক দিতে বলছে। দ্য স্টুডেন্টস আর কনফিউজড, ছাত্ররা বিভ্রান্ত। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিনস দে, এই ওয়ার্ডটা এই শব্দের দ্বারা কি বোঝাচ্ছে, এই কনফিউজড, এখানে কনফিউজড এর নিচে আন্ডারলাইন করা ছিল, তাহলে কনফিউজ দ্বারা এটা কি বোঝাচ্ছে, ক্যান থিঙ্ক ক্লিয়ারলি, পরিষ্কারভাবে চিন্তা করা। আমরা কনফিউজড মানে জানি বিভ্রান্ত হয়ে যাওয়া। ক্যান নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে না পারা। আর আনএবল টু স্পিক, কথা বলতে না পারা। তো সেক্ষেত্রে আমরা জানি ক্যান নট, কনফিউজড মানে বিভ্রান্ত, মানে ক্যান নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে না পারা, কি করবে। দেন পরেরটা দেখো, হোয়েন ইউ বাই আ থিং ফ্রম আ মোরালিটি শপ, যখন তুমি একটা মোরালিটি শপ থেকে জিনিস কিনবে, তুমি কি করবে, ইউ পে দ্য মানি টু দ্য অফিস, অফিসে টাকা জমা দিয়ে দিবে। পে দ্য মানি লেটার, পরে টাকা দিবে।
না কিপ দ্য মানি ইন দ্য শপ, দোকানে তুমি টাকাটা রেখে আসবে। সেক্ষেত্রে আমরা জানি সেখানে বক্স থাকে, বক্সে আমরা টাকাটা রেখে আসবো। তাহলে এটা আমাদের আনসার। তারপর কি বলছে দেখো, আ পারসন উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, মানে পরিষ্কার বিবেক আছে এরকম ব্যক্তি, যদি বিবেক থাকে, আ পারসন উইথ আ ক্লিয়ার কনসায়েন্স, তার মানে যার বিবেক আছে, স্বচ্ছ পরিষ্কার বিবেক আছে, ইউজুয়ালি ডাজ দ্য রং থিং, সে অলওয়েজ গেট কনফিউজড, বিভ্রান্ত হয়, না অলওয়েজ ডাজ দ্য রাইট থিং, সবসময় ভালো জিনিস করে। আমরা জানি অলওয়েজ ডাজ দ্য রাইট থিংস, তার হলো ক্লিয়ার কনসায়েন্স, মানে পরিষ্কার বিবেক আছে। বি নম্বরটা কি বলছে দেখো, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন, মানে আমাদেরকে জোড়া জোড়া পরে এই দুইটা প্রশ্নের উত্তর দিতে বলছে। তুমি শিখে দেখো। এখন এই দুইটা প্রশ্ন, এখন এখানে তোমাদের কিন্তু ডায়লগ হয়, যেহেতু ওয়ার্ক ইন পেয়ার্স, মানে জোড়ায় কাজ করো, জিজ্ঞাসা করো, উত্তর দাও, তখন ডায়লগ হয়ে যাবে। আবার তোমাদের স্কুল থেকে কিন্তু কি করতে পারে, বলতে পারে যে দুইটা প্রশ্নের উত্তর আলাদাভাবে লিখতে। তো আমি তোমাদেরকে দুইভাবে দিয়েছি। নরমাল অ্যান্সারটা হলো জোড়ায়, মানে ডায়লগের মতো লিখতে হবে। আর যদি তোমাদেরকে বলে দুইটা প্রশ্নের উত্তর লেখো শুধুমাত্র, প্রত্যেকে আলাদাভাবে লিখতে বলে, তখন তোমরা শুধু প্রশ্নের উত্তর লিখে দিবা। আমি দুইভাবেই তোমাদের জন্য করে দিয়েছি। ওকে, তাহলে আমি তোমাদেরকে প্রথমে প্রশ্ন অ্যান্সার আকারে দিব। দেখো কি বলছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোরালিটি শপ। তোমরা এভাবে লিখবা যে অ্যাডভান্টেজেস অফ মোরালিটি শপ, কি কি অ্যাডভান্টেজেস এগুলো লিখবা। যে ইট টিচেস পিপল টু বি অনেস্ট, এটা মানুষকে সৎ হতে শিখায়। ইট হেল্পস পিপল ট্রাস্ট ইচ আদার, একে অপরকে বিশ্বাস করতে শিখায়। ডাজ নট নিড আ শপকিপার, এটা দোকানদার লাগে না। সো ইট সেভস টাইম অ্যান্ড মানি, তাহলে সময় বাঁচায়, অর্থ বাঁচায়। ইট মেক্স পিপল থিঙ্ক অ্যাবাউট রাইট অ্যান্ড রং, এটা মানুষকে ভালো মন্দ চিন্তা করতে শিখায়। ইট এনকারেজেস আ পিসফুল অ্যান্ড হ্যাপি কমিউনিটি, এটা হলো একটা শান্তিপূর্ণ এবং সুখী সমাজ গড়ে তুলতে উৎসাহিত করে। আর ডিসঅ্যাডভান্টেজেস অফ আ মোরালিটি শপ, দেখো একটা মোরালিটি শপের কি কি অসুবিধা আছে। সাম পিপল মে টেক থিংস উইদাউট পেইং, কিছু লোক আছে টাকা না দিয়ে জিনিস নিয়ে যেতে পারে। দের ইজ নো ওয়ান টু চেক ইফ সামওয়ান ইজ স্টিলিং, কেউ চুরি করলে কেউ থাকবে না চেক করার মতো, দেখার মতো। ইট মাইট নট ওয়ার্ক ইন প্লেসেস ওয়ার পিপল আর নট অনেস্ট, এটা যেখানকার মানুষ অসৎ সেই এলাকায় এটা প্রযোজ্য নয়। দ্য শপ ক্যান লস মানি ইফ পিপল আর ডিসঅনেস্ট, মানুষ যদি অসৎ হয় তাহলে কিন্তু দোকান কি হবে, দোকান অর্থ হারাবে, মানে ক্ষতির সম্মুখীন হবে। ইট ক্যান কনফিউজ পিপল হু আর ইউজ টু রেগুলার শপ, যারা রেগুলার দোকানে যায়, যেখানে শপকিপার থাকে, নিজে দেখে বুঝে এভাবে কিনে, তাদের জন্য একটা কনফিউজ, মানে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাহলে এভাবে তোমরা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এটা লিখে ফেলবো। ওকে, দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে আমাদেরকে, হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রিফার, আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ, হোয়াই, মানে তুমি কোন দোকানটা পছন্দ করো, ফিক্সড প্রাইস থাকবে অথবা মোরালিটি শপ, কোনটা তোমার জন্য ভালো মনে হয়। দেখো অ্যান্সারটা এভাবে লিখবা যে আই উড প্রিফার আ মোরালিটি শপ, আমার মোরালিটি শপ আমার পছন্দ, বিকজ ইট এনকারেজেস পিপল টু বি অনেস্ট অ্যান্ড রেসপন্সিবল, এটা মানুষকে উৎসাহিত করে অনেস্ট সৎ হতে এবং রেসপন্সিবল মানে দায়িত্ববান হতে। ইট টিচেস ভ্যালুয়েবল লাইফ লেসন অ্যাবাউট ইথিক্স অ্যান্ড সেলফ ডিসিপ্লিন, দেখো এটা আত্মশৃঙ্খলা, তারপর ইথিক্স মানে নৈতিকতা বোধ, এগুলো কিন্তু শিক্ষা দেয়। হুইচ ক্যান হেল্প বিল্ড আ ট্রাস্ট অফ দি সোসাইটি, যেটা একটা বিশ্বস্ত সমাজ তৈরি করতে পারে। হাউএভার ইন সার্টেন কেসেস ওয়ার ডিসঅনেস্টি ইজ মোর কমন, যাই হোক যেখানে হলো কতগুলো জায়গা যেখানে যেখানে অনেক বেশি অসৎ মানুষ দেখা যায়, অসততা যেখানে বেশি, আ ফিক্সড প্রাইস শপ মে বি মোর প্র্যাকটিক্যাল টু এনশিওর ফেয়ারনেস অ্যান্ড সিকিউরিটি, তো সেই সমস্ত জায়গায় কিন্তু এই যে ফিক্সড প্রাইস শপ কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল। ওকে, সেখানেও এটা কার্যকরী। তবে দেখো যদি তোমরা এটা ডায়লগ হিসেবে করতেছো তখন তোমরা কিভাবে লিখবা, দেখো রিয়া বলছে, হেই স্যাম, ডিড ইউ হিয়ার অ্যাবাউট দ্য মোরালিটি শপ, ইট সাউন্ডস লাইক সাচ অ্যান ইন্টারেস্টিং আইডিয়া, তুমি কি মোরালিটি শপ সম্পর্কে শুনেছো? স্যাম বলছে, ইয়া আই হিয়ার্ড অ্যাবাউট ইট, আমি এটা শুনেছি। হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আর দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ আ মোরালিটি শপ, মানে একটা মোরালিটি শপের সুবিধা অসুবিধা সম্পর্কে কি চিন্তা করো, কি মনে করো। রিয়া বলছে, ওয়েল দ্য বিগেস্ট অ্যাডভান্টেজেস ইজ দ্যাট ইট প্রমোটস অনেস্টি অ্যান্ড ট্রাস্ট অ্যামং পিপল, এটা কিন্তু সততা এবং বিশ্বস্ততা এগুলো কিন্তু প্রমোট করে। ইটস গ্রেট ফর টিচিং মোরাল ভ্যালু, এটা কিন্তু নৈতিক মূল্যবোধ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্ড এনকারেজেস পিপল, মানুষকে উৎসাহিত করে টু বি রেসপন্সিবল, দায়িত্ববান হতে। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কি বলো? আই অ্যাগ্রি উইথ দ্যাট বাট দেয়ার আর ডিসঅ্যাডভান্টেজেস টু, কতগুলো অসুবিধাও আছে। ফর এক্সাম্পল, নট এভরিওয়ান মাইট বি অনেস্ট, সবাই তো আর সৎ না। সাম পিপল মাইট টেক আইটেমস উইদাউট পেইং, টাকা না দিয়ে জিনিস নিয়ে যাবে। দ্যাটস ট্রু। অ্যান্ড সিন্স দেয়ার্স নো শপকিপার, যেহেতু কোনো দোকানদার নাই, দেয়ার্স নো ওয়ান টু মনিটর হোয়াট পিপল আর ডুইং, তাহলে কোনো পর্যবেক্ষণ করার কিছু থাকবে না যে মানুষজন কি করে সেই দোকানে গিয়ে। স্যাম বলছে, এক্স্যাক্টলি, সো হোয়াট কাইন্ড অফ শপ উড ইউ প্রিফার, তুমি কোন ধরনের দোকান পছন্দ করো, আ ফিক্সড প্রাইস শপ অর আ মোরালিটি শপ। রিয়া বলছে, আই থিঙ্ক আই উড প্রিফার আ মোরালিটি শপ, আমি মোরালিটি শপ পছন্দ করি। ইট ফিলস গুড টু ট্রাস্ট পিপল অ্যান্ড টু বি ট্রাস্টেড, তার মানে এটা হলো কি মানুষকে বিশ্বাস করা এবং মানুষের সাথে বিশ্বস্ত হওয়ার জন্য এটা খুবই ভালো। প্লাস ইট উড টেস মি টু লিসেন টু মাই কনসাইন্স, এটা হলো আমাকে কি হলো আমার বিবেকের কথা শুনতে আমাকে শিক্ষা দেয়। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার খবর কি? স্যাম বলছে, আই উড প্রবাবলি প্রিফার আ ফিক্সড প্রাইস শপ, আমি ফিক্সড প্রাইস শপ পছন্দ করি। ইটস মোর প্র্যাকটিক্যাল, এটা অনেক প্র্যাকটিক্যাল, বিকজ নট এভরিওয়ান মাইট অ্যাক্ট অনেস্টলি,
ইন আ মোরালিটি শপ। কারণ মোরালিটি শপে সবাই তো অনেস্টলি সৎভাবে কিছু করবে না। আমি পছন্দ করি ফিক্সড প্রাইস শপ। রিয়া বলছে দ্যাটস এ ফেয়ার পয়েন্ট। ঠিক বলেছো। মেবি মোরালিটি শপস কুড ওয়ার্ক বেটার ইন স্মল ট্রাস্টেড কমিউনিটিস। মানে ছোট কোনো বিশ্বস্ত সমাজের মাঝে এটা সম্ভব। শ্যাম বলছে ইয়া আই থিংক ইট ডিপেন্ডস অন দ্য পিপল অ্যারাউন্ড ইউ। এটা নির্ভর করে তোমার আশপাশের লোকজনের উপর। অনেস্টি ইজ কি ফর আ মোরালিটি শপ টু সাকসিড। মোরালিটি শপ সফল হওয়ার জন্য সততা গুরুত্বপূর্ণ। রিয়া বলছে টোটালি অ্যাগ্রি। ইটস অ্যান ইন্সপায়ারিং কনসেপ্ট। যদিও ইট রিয়েলি মেক্স ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য রোল অফ কনসায়েন্স ইন এভরিডে লাইফ। এটা আমাদের দৈনন্দিন জীবনে বিবেকের ভূমিকা সম্পর্কে চিন্তা করতে শেখায়। শ্যাম বলছে ডাস লেটস ভিজিট অন। চলো আমরা একটা যাবো, এরকম একটা মোরালিটি শপে যাবো। ইফ ইউ ইভার কাম অ্যাক্রস ইট ইট বি ফান টু সি হাউ ইট ওয়ার্কস। আমরা দেখতে পারি এটা কিভাবে কাজ করে। রিয়া বলছে অ্যাবসলিউটলি আই উড লাভ টু সি হাউ পিপল বিহেভ ইন আ মোরালিটি শপ। আমি দেখলে খুবই খুশি হব যে মানুষ মোরালিটি শপে যে কি করে। ইন গ্রুপস অর পেয়ার্স, জোড়ায় অথবা দলে, ডিসকাস আলোচনা করো অ্যান্ড চুজ দ্য বেস্ট অ্যান্সার টু দিস কোশ্চেন। এবং এই কোশ্চেনের সেরা অ্যান্সারটা চুজ করো। দেন সে হোয়াই ইউ হ্যাভ চুজেন দ্যাট অ্যান্সার। এবং কেন তুমি অ্যান্সারটা চুজ করেছো এটা তুমি বলো। সাপোজ ইউ আর অ্যালোন ইন দ্য স্কুল ইয়ার্ড। মনে করো তুমি স্কুলের ইয়ার্ড দিয়ে, স্কুল মাঠ দিয়ে ঘুরতেছো, আঙ্গিনা দিয়ে ঘুরতেছো, স্কুল মাঠ দিয়ে ঘুরতেছো। সাডেনলি ইউ ফাইন্ড আ 100 টাকা নোট লাইং অন দ্য গ্রাউন্ড। ওটা তুমি দেখলা মাঠে 100 টাকা পড়ে আছে। হোয়াট উইল ইউ ডু? তুমি কি করবে? হ্যাঁ, আই উইল, আমি কি করব? এ নাম্বার বলা আছে পিক আপ দ্য মানি অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার। আমি টাকাটা উঠাবো আর প্রধান শিক্ষকের কাছে যায় জমা দিব। পিক আপ দ্য মানি অ্যান্ড কুইকলি পুট ইট ইন মাই পকেট। টাকাটা আমি উঠাবো এবং আমার পকেটে দ্রুত রেখে দিব। লিভ দ্য নোট হোয়ার ইট ইজ লাইং। যেখানে পড়ে আছে সেখানে পড়ে থাকতে দিব। আমি কোন কাজটা করব? প্রিয় শিক্ষা দেখো, এই অ্যাক্টিভিটিটা আমরা করব, খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি। হোয়াট উইল ইউ ডু ইফ ইউ ফাইন্ড আ 100 টাকা নোট অন দ্য গ্রাউন্ড? দেখো, তাহলে আমরা এখানে এটা কিন্তু আমরা ডায়লগের মতো করে লিখতে পারি, আবার আমি আনসার দিয়েও লিখতে পারি। ওকে, রিতা বলছে আই উড পিক আপ দ্য মানি। আমি টাকাটা উঠাবো অ্যান্ড হ্যান্ড ইট টু দ্য হেড টিচার। আমি হেড টিচারের কাছে জমা দিব। অপশন এ। রাজ বলতেছে মি টু, আমি এই কাজটা করব। ইটস দ্য রাইট থিং টু ডু বিকজ দ্য হেড টিচার ক্যান ফাইন্ড দ্য ওনার। এটা ভালো হবে কারণ হেড টিচার ওনারকে খুঁজে পাবে। রিতা বলছে ইয়েস ইফ উই টেক ইট ফর আওয়ারসেলফ। যদি আমরা এটা নিজেরা রেখে দেই, ইটস লাইক স্টিলিং, তাহলে চুরি করার মতো হয়ে যাবে। লিভিং ইট অন দ্য গ্রাউন্ড, যদি আমরা অপশন সি মনে করি, গ্রাউন্ডে রেখে দিই, মাইট অলসো কজ সামওয়ান ডিসঅনেস্ট টু টেক ইট। কেউ হয়তো অন্য কেউ অসৎ মানুষ এটা নিয়ে যাবে। রিয়া বলছে জাজ বলছে এক্স্যাক্টলি গিভিং ইট টু দ্য হেড টিচার ইনশিওর দ্য মানি গোজ ব্যাক টু দ্য রাইটফুল ওনার। তার মানে হেড টিচারকে দেওয়াই মানে নিশ্চিত হওয়া যে এটা প্রকৃত মালিকের কাছে যাবে। তাহলে এভাবে আমরা অ্যান্সারটা লিখে দিব। ওকে, শিখে দেখো এই লেসনের লাস্ট অ্যাক্টিভিটি আমাদের ডি নম্বরটা কি বলছে? ডিসকাস ইন গ্রুপস, দলে আলোচনা করো। রাইট অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন, এবং একটা উত্তর লিখতে বলছে এই প্রশ্নের। তো আগে দলে আলোচনা করতে বলছে, তাহলে এটা ডায়লগ হিসেবে লেখা যেতে পারে। আবার যেহেতু এখানে একটা অ্যান্সার লিখতে বলছে, তাহলে আমরা একটা অ্যান্সার হিসেবেও লেখা যাবে। ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন ইউর স্কুল? তোমাদের স্কুলে কি মোরালিটি শপ একটা সম্ভব? ইউ মে ডিসকাস দ্য ফলোইং পয়েন্ট। এগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো। তাহলে আমরা ডায়লগের মতো লিখতে পারি। ইস্যু হলো পারমিশন, থিংস, আইটেমস, মানি, ফান্ড, হাউ টু প্রিভেন্ট স্টিলিং। এগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। ওকে, দেখো ইজ ইট পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন ইউর স্কুল? রিতা বলতেছে আই থিঙ্ক ইটস পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল বাট উই উইল নিড প্রপার প্ল্যানিং। আমি মনে করি এটা সম্ভব, কিন্তু আমাদের প্ল্যানিং দরকার আছে। রাজ ইয়েস উইল নিড পারমিশন ফ্রম দ্য হেড টিচার ফার্স্ট। আগে হেড টিচারের পারমিশন নিতে হবে। রিতা বলছে উই অলসো নিড টু ডিসাইড হোয়াট আইটেমস টু সেল লাইক পেন্স, নোটবুক অ্যান্ড স্ন্যাক্স। আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কোনগুলো বিক্রি করা হবে সেখানে। রাজ বলছে রাইট অ্যান্ড উইল নিড সাম মানি টু বাই দোজ আইটেমস অ্যাট দ্য স্টার্ট। শুরুতে এগুলো কেনার জন্য আমাদের কিছু টাকা লাগবে। মেবি উই ক্যান রেইজ আ ফান্ড অর আস্ক ফর ডোনেশন। আমরা ফান্ড গঠন করতে পারি অথবা কারো কাছে ডোনেশন দিতে পারি। রিতা বলছে বাট হাউ ডু উই প্রিভেন্ট স্টিলিং? কিভাবে আমরা চুরি প্রতিরোধ করবো? রাজ বলছে উই ক্যান টক টু স্টুডেন্টস অ্যাবাউট অনেস্টি। আমরা ছাত্রদের সাথে সততা নিয়ে কথা বলবো। এক্সপ্লেন হাউ দ্য শপ ওয়ার্কস। এবং এই দোকানটা কিভাবে কাজ করবে এটা আমরা বলবো তাদের সাথে। মেবি ইনস্টল আ ক্যামেরা টু ডিসকারেজ থেফট। মানে কিংবা চোরদের নিরুৎসাহিত করার জন্য ক্যামেরা লাগাইতে পারি। রিতা বলছে দ্যাটস গুড আইডিয়া উই ক্যান মেক পোস্টার্স অ্যাবাউট বিং অনেস্ট অ্যান্ড লিসেনিং টু ইয়োর কনসায়েন্স। আমরা কি করতে পারি? আমরা কিভাবে অসৎ হওয়া যায় এবং কিভাবে বিবেককে শোনা যায়। ওকে, একটু এখানে ইয়র না দিয়ে তোমরা আওয়াজ দিবা। কিভাবে বিবেককে শোনা যায় এটা নিয়ে আমরা একটা পোস্টার তৈরি করতে পারি। রাজ বলছে ইফ এভরিওয়ান এগ্রিজ টু ফলো দ্য রুলস। সবাই যদি একমত হয় রুলগুলো ফলো করার জন্য, মোরালিটি শপ কুড রিয়েলি ওয়ার্ক ইন আওয়ার স্কুল। তাহলে কিন্তু আমাদের স্কুলে একটা মোরালিটি শপ সত্যি কাজ করবে। তাহলে এভাবে তোমরা লিখবা। ওকে, আরেকটা হলো আমি তোমাদেরকে এটা প্রশ্নের উত্তর আকারে লিখে দিয়েছি। দেখো এভাবে তোমরা লিখতে পারবা। যদি তোমাকে বলে একটা প্রশ্নের অ্যান্সার লেখো, ইয়েস ইট ইজ পসিবল টু ওপেন আ মোরালিটি শপ ইন আওয়ার স্কুল উইথ প্রপার প্ল্যানিং। ফার্স্ট উই নিড আ পারমিশন ফ্রম দ্য হেড টিচার টু সেট আপ দ্য শপ. The shop can sell small items like pens, pencil, notebooks, and snacks. To start, শুরুতে we can collect money through donation or organize a fundraising event. To prevent stealing, চুরি প্রতিরোধ করার জন্য we can teach students about honesty.
আমরা তাদের ছাত্রদেরকে সততা সম্পর্কে শিখাইতে পারি and the importance of conscience এবং বিবেকের গুরুত্ব শিখাইতে পারি। পোস্টার্স অ্যান্ড অ্যানাউন্সমেন্ট ক্যান রিমাইন্ড এভরিওয়ান টু ডু দ্য রাইট থিংস। পোস্টার তৈরি করতে পারি, ঘোষণা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করতে পারি, ঘোষণা দিতে পারি, মানুষ এগুলো মানুষকে মনে করিয়ে দিবে ভালো কাজ করার জন্য। Additionally, we can place a camera or assign student monitor to observe the shop. আমরা কি করতে পারি? আমরা ক্যামেরা ফিট করতে পারি অথবা কিছু শিক্ষার্থীদেরকে বলতে পারি তোমরা একটু দেখাশোনা করে রাখবে। With everyone's cooperation, সকলের সহযোগিতায় the morality shop can be successful. তাহলে কিন্তু morality shop সফল হতে পারে। এভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারবা। ওকে? তাহলে তোমরা ডায়লগের মতো করে লিখতে পারবা, আবার এভাবেও তোমরা লিখতে পারবা। আমি ২ ভাবে লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমি খুবই এমার্জেন্সি খুব দ্রুত আমার এক শিক্ষার্থীর রিকোয়েস্টে এই ভিডিওটা দিয়েছি। তোমাদের যদি কখনো এরকম ভিডিও প্রয়োজন হয় তোমরা আমাকে এমার্জেন্সি বলবা। আমি অবশ্যই রাতে তোমাদের ভিডিওটা দিয়ে দিব। আর তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।